আজ আমরা আপনাদের দেখাবো ঐতিহ্যময় কাটাগড়ের মেলা। 500 বছর পুরানো এই কাটাগড়ের মেলাটি ঘুরে দেখাবো আপনাদের। তাই ফরিদপুর থেকে আমরা রওনা দিলাম নূতন স্থানের উদ্দেশ্যে অটোতে করে। আমরা এখন ফরিদপুর ভাঙ্গা রাস্তার মোড় পার করে নতুন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা ফরিদপুর আঙ্গিনার প্রধান গেট পার করে যাচ্ছি। এই গেটটির নিদর্শন আসলেই অসাধারণ। কি চমৎকার এই প্রধান গেটটি। আমরা এখন লোকাল বাসে উঠেছি বলমারীর উদ্দেশ্যে। আমাদের বাসটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে বলমারীর উদ্দেশ্যে। আমরা এখন রাজবাড়ী রাস্তার মোড়ে চলে এসেছি। এই বাসের ড্রাইভার ভাই খুব সুন্দর, ভালো আচরণ। আমি শুনে নিয়েছিলাম যে একটু ভিডিও করতে চাই, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিল। দেখতে দেখতে আমাদের গাড়ি চলে এসেছে মাঝকান্দি আসার পরে দেখা যাচ্ছে দুইটি রাস্তা দুই দিকে গেছে, একটি মাগুরা একটি বলমারী। আমরা বামে ঢুকে যাচ্ছি বলমারীর উদ্দেশ্যে। আমরা চলে এসেছি বলমারী অব দার মোড়। বলমারী অব দা পাশে রেখে আমরা কাটাগড়ের মেলার দিকে রওনা দিয়েছি। একটি অটো নিয়েছি বলমারীর থেকে।
আমরা এখন চলে এসেছি সেই কাঙ্ক্ষিত দেওয়ান সাগেশ্বর মেলায়। এই হচ্ছে দেওয়ান সাগেশ্বর ভিটা এবং ওনার মন্দির। এটা ওনার ভক্তরা চারিপাশেই ঘরের ভিতর রাত হলেই গান হয় এবং বিশ্রাম করে। এই ঘরের ভিতর যত ভক্ত আছে বিশ্রাম করছে। এই ভক্তগুলো অনেক দূর দূরান্ত থেকে এসেছে। যে গাছটি দেখা যাচ্ছে, এই গাছটির বয়স 500 বছর পুরানো। অনেক আগেরকার সময়ের গাছটি। এই দেওয়ান সাগেশ্বর মাজার, ওনার সমাধি আছে এখানে। আমি দেখানোর চেষ্টা করব আপনাদের সমাধিটা। এখানে এক ভক্ত বাতাসা বিতরণ করছে। সিন্নি হিসেবে বাতাসা এখানে বিতরণ করা হয় এবং যারা আসে সবাই এই বাতাসা এখানে দেয়। ওখান থেকে যে বাতাসাটা ফেরত দেয়, ওই বাতাসাই সবার মাঝে বিতরণ করা হয়। এখানের একজন খাদেমেনি, আপনারা যাকে দেখতে পাচ্ছেন, ইনি একজন খাদেম। আমি নিজেই 100 টাকার বাতাসা কিনে এখানে বিতরণ করেছি। বিতরণ শেষে আমরা মেলার ভিতর প্রবেশ করছি। অনেক বড় মেলা, তাই আমার ছেলে আর আমি দুইজনেই ভয়েস দিয়েছি। দুই পাশেই অনেক দোকান, মিষ্টির দোকানগুলো খুব বড় বড় মিষ্টির দোকান এসেছে। মিষ্টিগুলো খুব সুন্দর, দেখলেই খেতে মন চায়। কত সুন্দর মিষ্টিগুলো। এখানে অনেক মিষ্টি, রসগোল্লা, কালোজাম সহ আরো নানান প্রকার মিষ্টি এই সব দোকানে পাওয়া যায়। এখানে দেখুন কত এইখানে যেমন দেখতে পাচ্ছেন রসগোল্লা, কত বড় কালোজাম এইখানে রয়েছে। সবচেয়ে বড় কিন্তু এইটা সবচেয়ে বড়। এখানে দেখুন একটি মিষ্টি রসগোল্লা মতন দেখতে হলেও একে বলা হয় কোলবালিশ। এই কোলবালিশ মিষ্টিটি 4000 টাকা দাম চেয়েছে। আসলে এই মিষ্টিটি অনেক দাম। ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারে পাওয়া যাচ্ছিল। আমি মিষ্টি এই কোলবালিশ মিষ্টিটার দাম রেখেছে 4000 টাকা। অনেক বড় একটি মিষ্টি, কোলবালিশ মিষ্টি 4000 টাকা। ভাই ভাই ফিশ আমি বলবো অনেক কিউট মাছ। দেখা যায় না, এই প্রথম। বলো তো এটাকে কি বলা হয়? এইটাকে আমি যতদূর জানি এটাকে নাগরদোলা বলা হয়। সত্যি পাশেই অনেকগুলো রাইড। মেলা মানেই আকর্ষণ। এই ছোটদের আকর্ষণ বাড়ানোর জন্যই সুন্দর সুন্দর রাইড গুলো এনেছে। খুবই সুন্দর লাগছে। আজ মেলা মানেই আনন্দ। ঘোড়া রাইড
এইখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি ঘোড়া রাইড। দেখুন এইখানে পাঞ্চিং একটা রাইড রয়েছে। এখানে হলো মানুষের হাতের শক্তি পরীক্ষা করে। এখানে বাচ্চাদের ছোট্ট একটি গাড়ি রাইড এবং তার পাশেই দেখতে পাচ্ছি আমরা বড় একটি নৌকা রাইড। অনেক সুন্দর লাগছে এখানের দৃশ্যটা, খুবই সুন্দর। তুই কোনটা উঠবি বাবা? সব কোনটা উঠবি? তুমি আমার সাথে যেতে পারো। মেলায় এলাম, কিছু খাবো না তা তো হবে না। আমরা একটি ফুচকার দোকানে অপেক্ষা করছি ফুচকার জন্য। আমি আমার শুভ বসে আছি ফুচকার জন্য। ফুচকাটি চলে এসেছে। শুভ, কেমন হয়েছে ফুচকাটি? ফুচকাটি আসলেই অসাধারণ। শৈশবকে বললাম, বলল খুবই ভালো। ফুচকা পছন্দ করে ওরা দুই ভাই। আমি ফুচকা পছন্দ করি। ফুচকাটা অনেক টেস্টি খেতে। কর্তব্যে যে টাকা খরচ চালু তোমার জন্য 3 জন লোক কথা। আমরা এখান থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব। টিকিটের মূল্য 50 টাকা। আমরা 4 জন ঢুকলাম 200 টাকা দিয়ে। গেটের দিকে যাচ্ছে, দেখা যাক। হ্যাঁ, আমরা ভিতরে প্রবেশ করলাম। এই কাকুর হাতে টিকিটটা ধরিয়ে দিয়ে এই জোড়াটা সিঁড়িতে উঠতে ভয় পাস। এই যে ফাঁকা।
জি, আমার হাতে তালি তো চুলা হচ্ছে না। এবার কি আরেকজন লাগবে? না, অনেক সুন্দর লাগলো। এই মোটরসাইকেল রাইডটা আসলে অসাধারণ।